এত গরম কে? বর্তমান সময়ে বিদ্যুৎ সংকটের ব্যাপক পরিমাণ সমস্যা হচ্ছে বাংলাদেশে এবং কি এই বিদ্যুৎ সমস্যা নিয়ে ইতিমধ্যে টিকটকাররা ফানি ভিডিও বানাচ্ছে, যে ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে চলছে। শেখ হাসিনার বাংলাদেশ, কারেন্টের জ্বালায় জীবন শেষ। এবং কি বন্ধুরা, এত গরমের ঠেলায় সূর্যের বিরুদ্ধে মামলাও করেছে একজন। সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা। শুধু মামলা করেছে তাই না, বিদ্যুৎ বিভাগের সহকারীকে দা দিয়ে দৌড়ানিও দিয়েছে হবিগঞ্জের এলাকার লোকেরা। প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন আর চিৎকার করে সাহায্য প্রার্থনা করছেন হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী রাকিবুল। তো বিদ্যুৎ সমস্যা নিয়ে এরকম ফানি কাণ্ড কারখানা নিয়ে আমাদের আজকের ভিডিও। এছাড়া বন্ধুরা, কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় টিকটকাররা অনেক কথা বলেছে। তো কি বলেছে তাও বন্ধুরা আমরা ভিডিও শেষে তুলে ধরবো। আর এই বিদ্যুৎ সমস্যা নিয়ে মেয়েরা এমন ভিডিও বানিয়েছে, যেসব ভিডিও দেখার পর আপনারা আরো বেশি গরম অনুভব করবেন। শেখ হাসিনার বাংলাদেশ, কারেন্টের জ্বালায় জীবন শেষ। যদি মনে করেন অনেক বেশি ঠান্ডা দরকার, তাহলে যে অবস্থায় আছেন ভিডিও রেখে গোসল করে আসেন। আর যদি আরো বেশি গরম অনুভব করতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই গরম। বন্ধুরা, আপনি কি জানেন এত বেশি গরম পড়ার কারণ কি? সেটা হলো সিঙ্গেল মেয়েদের রূপের আগুন। এটা কোনো গরম না, এটা সিঙ্গেল মেয়েদের রূপের আগুন। তো এই ভিডিওটি দেখার পর হাজার হাজার সিঙ্গেল ছেলেরা সিদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে এই আপুটি গরমটাই অনুভব করতে পারছে না। ঠিকভাবে গরমটাকেও উপভোগ করতে পারতেছি না, মাঝে মধ্যে কারেন্টটা সে বিরক্ত করে। আর এদিকে কারেন্ট যাওয়া নিয়ে সিঙ্গেল ছেলেরা পড়ছে বিপদে। এই কারেন্টের লোক কেন বুঝে না যে আমাদের মতো সিঙ্গেলদের বাতাস করার মতো কেউ নেই। এছাড়া অনেক মেয়েরা তো কারেন্টের মায়ের চুলিয়া তুনে লফজ আঁখ কো মান্না তেসা। আপনি যেটা ভাবছেন ওটাই। তো এই গরমের জ্বালায় চাষি ফুবু দাদিদের অবস্থা খারাপ। তো এদিকে গরম নিয়ে অস্থির কথা ও শায়রি বলছে টিকটকাররা। গরম তো দিকে ভালোই শিক্ষিত হয়ে গেছে, না হলে এত ডিগ্রি অর্জন করলো কেমনে? জয় বাংলা, গরম সামলা, শেখ হাসিনার উন্নতি, সন্ধ্যা হইলেই মোমবাতি। এছাড়া টিকটকে এই ডায়লগগুলো ট্রেন্ডিং এ চলছে। এত গরম কে? কারেন্ট হলো বেডা মানুষদের মতো, মনে হয় থাকবে কিন্তু ঠিকই চলে যায়। কারেন্ট গেছে গা, সেই গরম। আর এদিকে তো বিদ্যুতের লোকেরা ভয়ে আছে। ঠিক আছে, আপনি বিদ্যুৎ দিয়েন না, আমিও দেখি কি করতে পারি। পরে শহর থেকে সব কারেন্টের তার হারাই গেলে আবার কাঁদেন না। আমি কাউরে ট্রেড দেই না, আমার চুরি সিস্টেমটাই একটা ট্রেড। এখন যদি কারেন্টের চাকরি কেউ করেন, তাহলে তার অবস্থা হবে এরকম। ধরেন আমি বিদ্যুৎ অফিসের লোক, এখন কি আপনাদের কোনো অভিযোগ আছে? ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? বন্ধুরা, আপনারা কি কারেন্ট যাওয়ার পর ফ্রিতে বাতাস পেতে চান? তাহলে আর নয় চিন্তা। কারেন্ট চলে গেলে অজ্ঞান হওয়ার ভান ধরে পড়ে থাকুন, দেখবেন আশেপাশে সবাই বাতাস করতেছে। এদিকে বন্ধুরা, এত গরম হওয়ার কারণে সূর্যের বিরুদ্ধে মামলাও করেছে এক লোক। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা। শিবপাল সিং নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন। এছাড়া বন্ধুরা, কারেন্টের লোকদের দা দিয়ে পিটাতে যাচ্ছে গ্রামের লোকেরা। প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন আর চিৎকার করে সাহায্য প্রার্থনা করছেন হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী রাকিবুল। তার উপর ধারালো দা নিয়ে হামলা করে কোপানোর জন্য দৌড়াচ্ছে স্থানীয় একদল বিক্ষুব্ধ গ্রাহক। এক পর্যায়ে 999-এ কল দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। ঘটনাটি ঘটে গত 27 মার্চে। আসলে বন্ধুরা, এটা একদম ঠিক করা হচ্ছে না, কারণ তারা কাজ করে, তাদের রুলস যেটা সেটাই তারা করবে। উপরের লোকরা যা বলবে তাদের তাই করা লাগবে। তো তাদের সাথে এই কাজগুলো করা একদমই ঠিক হচ্ছে না। বর্তমান সময়ে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হওয়া নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছে টিকটকাররা। আমাদের বাংলাদেশে কয়লার অভাবে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে কেন ভাই? বিদ্যুৎ বিলটা তো সময় মতো নিয়ে যান, কয়লা টাকাটা কেন পরিশোধ করেন নাই? ও উচিত কথা বললে তো এখন আবার আমার দোষ হয়ে যাবে, কারণ এটা তো আমাদের সোনার বাংলাদেশ। আমরা তো বিদ্যুৎ বিল আটকাই নাই, তাহলে কয়লার বিল দিতে কেন এত দেরি হবে? এটা বাংলাদেশ ভাই,
এখানে উচিত কথা বললে দেখবেন আমার আর খোঁজ নাই। তো এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।